শতাধিক সশস্ত্র সন্ত্রাসী বাহিনী বাজারটি বন্ধ রাখছে এবং আমাদেরকে সেখান থেকে হত্যার হুমকি দিয়ে আমাদেরকে বাজার থেকে বের করে দেয়। ওখানে প্রায় 20 থেকে 30 জনের একটা সন্ত্রাসী চক্র ওদের উপরে আকস্মিক হামলা করে। মূল ঘটনাটা হচ্ছে আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনের বৈধ প্রক্রিয়ার মাধ্যমে কাপ্তান বাজারস্থ রাত্রিকালীন পাইকারি মুরগি বাজারের ইজারা আহ্বানের প্রেক্ষিতে আমরা দরপত্রে অংশগ্রহণ করি। নিয়ম মেনে আমরা সর্বোচ্চ দরদাতা হিসেবে আমরা সেখানে নির্বাচিত হই। সেটা ছিল সেপ্টেম্বরের 29 তারিখের সাবমিশন। পরবর্তীতে আমাদেরকে 19 নভেম্বর 2025-এ আমাদেরকে কার্যাদেশ প্রদান করে ইজারাদার হিসেবে। আমরা 23 নভেম্বর রাত 11:30টায় সেখানে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আমিনুল ইসলাম স্যারের উপস্থিতিতে বাজারে যখন আমরা ইজারার বৈধ কার্যক্রম বুঝে নিতে যাই, সেখানে আমরা যাই দেখি যে উল্লেখিত কিছু সন্ত্রাসী ইমদাদ পাটোয়ারি, নুরুল ইসলাম, আব্দুর রহমান, জুম্মন থেকে শুরু করে প্রায় শতাধিক সশস্ত্র সন্ত্রাসী বাহিনী বাজারটি বন্ধ রাখছে এবং আমাদেরকে সেখান থেকে হুমকি দিয়ে হত্যার হুমকি দিয়ে আমাদেরকে বাজার থেকে বের করে দেয়। দ্বিতীয় দিন 24 নভেম্বর পুনরায় রাত্রে 12টার দিকে আমরা যখন যাই, ওই একই কায়দায় সন্ত্রাসী সশস্ত্র বাহিনী আমাদেরকে পূর্বের ন্যায় সন্ত্রাসী কায়দায় বাজার থেকে ইজারা আদায় করতে বাধা দেয়। 26 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত 10 ডিসেম্বর পর্যন্ত আমরা 3 শতাধিক দোকানের মধ্যে 70 থেকে 80টা দোকানের ভাড়া আদায় করতে পারি। গত 6 তারিখে 6 ডিসেম্বর আমাদের কর্মকর্তা কর্মচারীগণ যখন রাত্রে 2টার সময় ইজারা আদায় করতে দোকান ব্যবসায়ী মালিকদের কাছে যায়, সেখানে ওই উল্লেখিত সকল সন্ত্রাসীরাই এমদাদ, জুম্মন, নুরুল ইসলাম, আক্তার, হায়দার, সুমন সহ যারা ওখানে প্রায় 20 থেকে 30 জনের একটা সন্ত্রাসী চক্র ওদের উপরে আকস্মিক হামলা করে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এই হামলায় আমাদের এই যে বিল্লাল, মিজানুর রহমান বিল্লাল, তাকে বেধড়ক মারধর করে বাজার থেকে বের করে দেয় এবং বলে যে 6 লক্ষ টাকা প্রতিদিন চাঁদা দিলে অথবা 50 লক্ষ টাকা চাঁদা এককালীন দিয়ে অথবা 200টি দোকান তাদেরকে দিয়ে দিতে হবে, যেটা আমরা এর আগে উল্লেখ করছি। এটা যদি দেয় তাহলে সে বাজারে ঢুকতে পারবে, ইজারার জন্য যাই কিনা, অন্যথা তাকে বাজারে ইজারা বা আমাদের প্রতিষ্ঠানকে ইজারা আদায় করতে দিবে না এবং তাকে বাজার থেকে বের করে দেয়। ওই 6 তারিখের ঘটনা নিয়ে আমরা লিখিতভাবে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদেরকে আমরা অবহিত করি এবং 11 তারিখ রাতে আমাদের কর্মকর্তা কর্মচারীগণ যখন ইজারা আদায় করতে বাজারে প্রবেশ করে, বাংলাদেশ হোমিওপ্যাথিক হসপিটালের সামনে যে অংশটা, সেখানে যাওয়ার পরে আমাদের কর্মকর্তা কর্মচারীগণের উপরে ইমদাদ পাটোয়ারি সহ সবাই উপর্যুপরি হামলা করে এবং বন্দুক ঠেকায় যে আদায়ের যে কালেকশন যে টাকা ছিল সেটা নিয়ে যায় এবং ওখানে 8 জনকে আহত করে। তার মধ্যে 2 জনের অবস্থা গুরুতর, ওরা মাথায় কোপ খায়, শরীরে কোপ খায়। বাকিরা সবাই হাসপাতালে ভর্তি ছিল। আজকে এখানে 6 জন আসছে, বাকি 2 জন তারা উঠতে পারে না, আসতে পারে না। আমরা এই বিষয়গুলি লিখিতভাবে ওয়ারি থানায় অভিযোগ করি, ওয়ারি ডিসি জোনকে জানাই, ওয়ারি ট্রাফিক জোনকে জানাই, তারপর সেনাগাম গুলিস্তানে জানাই, তারপরে পুলিশ কমিশনার স্যারকে জানাই, ডিবি যে অতিরিক্ত পুলিশ কমিশনার আছে ওনাকে জানাই। সকল সেক্টরে আমরা দেওয়ার পরও আজকে এখন পর্যন্ত আমরা কোনো আইনের ব্যবস্থা পাই নাই এবং তাদের এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা প্রশাসন করে নাই, এমনকি আমাদের মামলাটা এফআইআর করে নাই।